ডক্টর রাহাত তার গোপন গবেষণাগারে কাজ করছেন। তিনি বিশ্বাস করেন যে মানুষের আত্মা মৃত্যুর পরও একটি জায়গায় সমবেত থাকে, যাকে তিনি নাম দিয়েছেন মৃত্যুলোক। তিনি 1 বছর ধরে তার মেয়ের উপর এই এক্সপেরিমেন্টটি করছেন, তার আত্মাকে ফিরিয়ে আনার জন্য গবেষণা চালিয়ে যাচ্ছেন। ডাক্তার রাহাত বলেন, আত্মা হারায় না, শুধু ঘুমিয়ে পড়ে। আমি যদি আত্মা কোড ডিকোড করতে পারি তবে সারাকে আবার ফিরিয়ে আনতে পারবো। একদিন রাতের নির্জনে রাহাত একটি মেশিন চালু করে, যেটি মৃত্যুলোকের প্রবেশদ্বার খুলে দেয়। হঠাৎ চারপাশে অন্ধকার নেমে আসে এবং তিনি পৌঁছে যান এক অন্য জগতের সীমান্তে। সেখানে তার দেখা হয় রাওয়ানের সাথে, যে কিনা মৃত্যুলোকের রক্ষক। রাওয়ান বলে উঠল, কেন এসেছো জীবিতদের জগৎ ছেড়ে? রাহাত বলল, আমার মেয়েকে ফিরিয়ে নিতে। রাওয়ান বলল, এখানে আত্মারা ঘুমিয়ে থাকে, জাগাতে গেলে নিয়ম নষ্ট হবে। রাহাত প্রমাণ করে যে তার মেয়ে, তার আত্মা এখনও অনেক শক্তিশালী এবং সে প্রস্তুত অন্য কিছু হারাতে তার জীবনের বিনিময়। হঠাৎই সেখানকার দেবী আয়রা উপস্থিত হলো এবং বলল, প্রতিটি আত্মার পুনর্জন্ম সম্ভব যদি ভালোবাসা যথেষ্ট গভীর হয়, কিন্তু এর জন্য বিনিময় দিতে হবে। রাহাত রাজি হলো। নিজের সমস্ত স্মৃতি বিসর্জন দিতে একবারও ভাবল না। বিজ্ঞান ও অতি প্রকৃত শক্তির সম্মেলনে সবার আত্মা পুনরায় জাগে। ধীরে ধীরে তা আকার ধারণ করে। সারা মৃদু সুরে বলে উঠল, রাহাত। তখনই সারা মৃদু সুরে বলে উঠল, বাবা। রাহাত তখন আর কিছুই মনে করতে পারছিল না। কেউ তাকে ডাকছে, কিন্তু তার মন ফাঁকা। সে কেবলই একটা অনুভূতি পায়, সেটা ভালোবাসা। সারা ফিরে এসেছে, কিন্তু তার বাবার এখন আর কোনো স্মৃতি নেই। এখন সে নিজেই তার বাবার পরিচয় খুঁজে বের করার সংকল্প নিচ্ছে। সারা বলে উঠল, আমাকে ফিরিয়ে আনতে যে নিজের সব দিয়ে দিয়েছে, আমি তাকে আবার চিনে নিতে পারবো। মৃত্যু জীবনের শেষ নয়, কখনো কখনো শুরুর দরজা। যদি ভালোবাসা যথেষ্ট গভীর হয়, তবে আত্মাও ঘুম থেকে জেগে ওঠে।